বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুক ইউটিউবের আপনজন, কেমন আছেন? আজকে হচ্ছে 23/1/2025 সাল। আলহামদুলিল্লাহ, এটাই আমার একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে। আমি আমার সততা, মেধা, পরিশ্রম দিয়ে ইনশাল্লাহ আমি আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করছি, এবং প্রত্যেকটা সময় আমি মনে করি যেটা গুনার কাজ সেটা গুনাহ থেকে বিরত থাকবো, এবং যেটা ভালো কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সেটা আমার যতই পরিশ্রম হোক আমি এটা ইনশাল্লাহ করব। এবং আপনারা প্রত্যেকেই মনে রাখবেন, অনেক সময় আপনারা আসলে এই ফেসবুক, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় মানুষকে হয়রানির জন্য, মানুষকে ক্ষতির জন্য বিভিন্ন কিছু আপনারা হয়তো এটা ছেড়ে দিলেন, কিন্তু এটা কিন্তু যদি মিথ্যা হয় এটার বদুয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেজন্য সত্যের পথে চলেই আপনারা ভালো থাকেন না কেন, আরেকজনকে ছোট করে নিজে বড় হবেন? এটাই আমার প্রশ্ন। আর আমার এই প্রফেশনটা হচ্ছে, এটা আমরা বিয়ে শাদীর কাজ করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে একটা খুব এক্সক্লুসিভ পাত্র আসছে, যে পাত্রটা আমেরিকা সিটিজেন। উনি এখন দেশে আছে, একটু পরে আমার অফিসে আসবে। ওনার বয়স 55, 5 ফিট 11 লম্বা। ওনার ওয়াইফ মারা গেছে, তো উনি একটা ভালো একটা পাত্রী চাচ্ছে। যদি আমার কোনো বোনদের এই ভিডিওটা চোখে পড়ে অবশ্যই যোগাযোগ করবেন। আসুন আমরা সবাই মিলেমিশে ভালো থাকি। দেখেন আমেরিকাতে এক শপথ অনুষ্ঠানে দেখেন ওদের দেশে কোনো হিংসাহিংসি নাই, সবাই আসছে। আমাদের দেশটা আমরা এই 2025 সাল থেকে করি না যে আমাদের আগে সব কিছু ভুলে আমরা নতুনভাবে, নতুন আঙ্গিকে হিংসা বিদ্বেষ ভুলে যে আবার নতুনভাবে আমরা সুন্দর করে চলি, সবাই মিলেই ভালো থাকি। কেন একজন অনেক উপরে থাকবে, বৈষম্য থাকবে কেন সমাজে? তো বৈষম্যটা আমাদের দূর করার জন্য প্রত্যেকটা মানুষের, নাগরিকদের মানে কর্মমুখী করতে হবে। যখন মানুষ কর্মে থাকবে তখন কিন্তু এত এইসব আজে বাজে চিন্তা নিয়ে মানুষের দেখা যায় যে এখন একটা কোনো একটু ছোট্ট গাড়ি নিয়ে বের হলাম, একটু গাড়িতে লাগলো, একটু সমস্যার কারণে সে কিন্তু গাড়িটা থামিয়ে দিয়ে আশেপাশে লোক পিছনে কিন্তু অনেক যানজট চলে আসে। তো এই ছোটোখাটো ব্যাপার যতক্ষণ আমি সবসময় বলি এই যানটা ভালো আছে, তো আপনার যান মান যদি ভালো থাকে ছোটোখাটো এগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ড্রাইভারকেও বলে দিছি যে এইটার জন্য তুমি আরেকজনকে মারামারি করতে যেয়ে পিছের মানুষ যে সব কিছু সমস্যায় পড়ে যাবে, সেই সমস্যাগুলি যাতে না পড়ে। তো আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আপনাদেরকে একটু বললাম আর কি। তো আমরা সবাই হিংসি না করে আমরা একে অন্যের শুভটাই, ভালোটাই চাইবো, এবং প্রত্যেকটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমাদের কাটবে নামাজ, রোজা, ইবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। অন্যকে ক্ষতি করার চিন্তা কখনো মনের ভিতর আনতে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ক্ষণিকের জন্য এই পৃথিবীতে। এই ক্ষণিকের পৃথিবীতে কেন হিংসাহিংসি থাকবে? কেন একজনের সুখ দেখলে আপনারা হিংসা করবেন, আরেকজনের দুঃখ দেখলে আপনারা তাকে সহানুভূতি, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। সমাজে অনেক বিত্তশালী আছে যারা নিজের পরিবার, স্বাদ, আল্লাহ, তাদের শৌখিনতায় হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করছে, অথচ তারই পাশে আরেকজন মানুষ হয়তো কর্ম পাচ্ছে না, ঋণগ্রস্ত, তার ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছে না, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তাদের বিভিন্ন জনের কাছে যেতে হচ্ছে, অথচ তারা সত্যি কথা কি, আমি কখনো ওই ফেসবুকের মাধ্যমে কখনো খাবারের ছবি দেই না। কারণ কি, খাবারের ছবি আমি ভালো একটা খাচ্ছি, কিন্তু আরেকজন এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলো, তার যে একটা হাই উত্তাস থাকবে যে আহারে কি জানি মজা এই খাবারগুলো। অথচ বড় লোকরা কিন্তু জাস্ট দেখাতে শান্তি, ওরা কিন্তু বড় লোকরা কিন্তু এত খাওয়া দাওয়া করে না, কিন্তু দেখায় টেবিল ভরে খাবার। তো এই যে আমরা বলি যে জিনিসপত্র দাম, এইগুলি যদি আমাদের একটু নাগালে আসে, আমরা আমাদের এখন কি চাওয়া? আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা চাচ্ছি আমরা সবাই মিলে একটু ভালো থাকবো, একটু জিনিসপত্রের দাম, আমাদের আয়ের সাথে ব্যয়টা যাতে সামঞ্জস্য থাকে। আমার আয় 10 টাকা, আমার ব্যয় যদি 20 টাকা হয়ে যায় তখন আমি কিভাবে চলবো? তো আসলে এগুলি একটু দৃষ্টি দেওয়া উচিত। এত মানুষের পিছে না লেগে আমরা যদি আরও এগিয়ে যেতে থাকবো,
আমরা এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে চাই, যেটা বিগত সরকার করেছে এখন তার ফলটা তো দেখছেন। অতএব এরা যা করেছে তার উল্টোটা করতে হবে। হিংসা হিংসি অহংকার এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমি একটা ছোট্ট কথা বলি, কারণ আমি যেহেতু এই প্রফেশনে আছি, ছোটোখাটো একটা প্রফেশন, সব দেশে সব মানুষের সাথে আমাদের পরিচয়, তো বিভিন্ন কাজে হয়তো একজন হ্যাঁ আপনার এটা পরিচিত আছে, আমাকে একটা কাজ কত মানুষের কাছে গেলাম, কিন্তু এরা এখন শুনি যে এরা হাজার হাজার কোটি টাকা নাকি বিদেশে নিয়ে গেছে। আর তাদের সেজন্যই তো এত অহংকারী ছিল। গেলে কত যে তাদের ব্যবহার অহংকারে, তখন মনে 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 এত কান্না আসতো যে আল্লাহ তাদেরকে এত বড় একটা ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারা এত অহংকারী হয়ে গেল। আল্লাহ যাতে অহংকার যাতে শেষ হয়ে যায়। দেখেন আস্তে আস্তে মানুষের বদ্ধ হয়, তাদের কি অবস্থা হয়েছে। তাই যারা নতুন আসতে চাচ্ছেন দেশ পরিচালনা, তাদেরকে অবশ্যই এই চিন্তাটা মাথায় রাখতে হবে, বিগত সরকার যা করেছে আমরা এগুলি কিচ্ছু করব না। আমরা মানুষের কল্যাণে থাকব এবং মানুষের যাদের ভোটে আমরা বিজয়ী হব তাদেরকে দেখলে যাতে আমরা তাদেরকে যাতে আমরা সম্মান করব। সাথে সাথে আমি তো মনে করি যে আমার সাধারণত আমার বাসার কাজের মেয়ে, সে আমার এক কাপ চা এনে দিল, আল্লাহ, অথচ আমি কিন্তু পেমেন্ট করতেছি, বাট আমার একটা অনুতপ্ত চলে আসে যে আমি সাথে সাথে আমি তাকে, যে একটা মানুষের বহিঃপ্রকাশ কি, ভালোবাসার বহিঃপ্রকাশ অর্থ আমি মনে করি। কারণ আমি এই যে আসছি, আমার যদি অর্থ না থাকতো আমি কিন্তু আপনাদের মাঝে, আপনারা আমাকে চিনতেনও না। অর্থ হচ্ছে সব কিছুর মূল। তবে হ্যাঁ, এই অর্থটা যাতে আমরা সামঞ্জস্য রাখি এবং আমি নিজে ভোগ করে তারপর বাকি অর্থ যাতে আমি সমাজের সবার মাঝে বিলিয়ে দেবো। কেন এত জমাতে হবে? জমাবো তো আমরা এবাদত বন্দেগী, ঠিক না? তো এই ছোটোখাটো ব্যাপারে আমি একটু অভিজ্ঞতা নিয়েই বলি। সারাদিন আমার রাস্তায় বিভিন্ন জায়গায় যেতে হয়। বর্তমানে একটু যানজট সমস্যাটা বিভিন্ন লোকেশনের কারণে কিন্তু এই যানজটগুলি হচ্ছে। এই লোকেশনগুলি যদি আপনারা একটু আবার চেঞ্জ করেন, রামপুরা রাস্তাটা যদি খুলে দেন, আর রামপুরা ওই যে যাওয়ার পথে অনেক বড় একটা দিচ্ছে, এইটা ঘুরে তারপর টিভি সেন্টারের উপর দিয়ে ওই ব্রিজে উঠতে হয়, ওই বড়টা যদি একটু কমিয়ে ছোট রাস্তার মতো করে দেন, অনেকটা জায়গা নিয়ে বসে আছে। তারপরে হচ্ছে আপনার ওই যে বাড্ডা দিয়ে ইউলুপটার কোনো দরকার নাই, কিন্তু ইউলুপটাতে সমস্ত গাড়ি আপনার একসাথে হয়ে বসে থাকে। এই জায়গার জামটাই কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। যদি আমি আমার এলাকার সমস্যা সমাধান করতে পারি, আপনিও আপনার এলাকার কিছু সমস্যা নিয়ে আপনার ফেসবুকে আসতে পারেন। আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে বলছি, এই রামপুরার জামটা আমি দেখতেছি যে এটা যদি একটু আপনারা মানে একদিনই সম্ভব, কারণ রামপুরার রাস্তাটা খুলে দেন, ইউলুপে যারা যাবে, ইউলুপে শুধু আপনার আফতাবনগরে যাবে, আর বনশ্রী থেকে যারা আসা যাওয়া করে এই দিক দিয়ে যদি আপনারা রাস্তাটা খুলে দেন, এখানে কিন্তু যানজটটা সৃষ্টি হবে না। এবং এতটা জায়গা জুড়ে যে রাস্তা করেছেন, ওই যে বনশ্রী থেকে রামপুরা যেতে টিভি সেন্টার, এখানে এই জায়গাটা কিন্তু আপনারা অহিত, এই জায়গাটা এত ফোলানো, এখানে কি সাজগুজের ব্যাপার আছে আমি ঠিক জানি না। তবে এটার আমি কয়েকদিন ধরে দেখছি যে এই অনেকটা জায়গা জুড়ে আছে রাস্তাটা। তো সেজন্য এগুলি একটু খোঁজ খবর নেবেন আপনারা। আমি তো সামান্য ক্ষুদ্র মানুষ, তো আপনাদের একটু ভালো লাগা, ভালোবাসা চাই, আপনাদের সাহায্য সহযোগিতা চাই, ভালো কাজ যাতে করতে পারি, আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন, এই দোয়া কামনা করছি আপনাদের প্রতি। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন সবাই, আমরা সবাই মিলেই ভালো থাকব। কেন একজন এত হাজার কোটি টাকার মালিক হবে, আরেকজন না খেয়ে থাকবে? আমরা তো এমন বাংলাদেশ চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে আমাদের রাজ্যে আমরা সবাই রাজা, কেউ আমরা প্রজা না। আর এটাই আসলে মানে গরিব মেরেই কিন্তু মানুষ ক্ষমতায় যায়, কিন্তু ওই গরিবগুলির কথাই পরে আর মনে থাকে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।